নমস্কার, কেমন আছেন সবাই? রান্নাবাটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে ফুলকপির একটা নতুন রেসিপি করব, একদম ঘরোয়া পদ্ধতিতে। চলুন দেখতে থাকুন। ফুলকপিটা দেখুন বন্ধুরা, একদম তাজা ফুলকপি, আজকে সকালেই বাগান থেকে তোলা হয়েছে। আর ফুলকপি কালারটা দেখুন কি সুন্দর, একদম তাজা ফুলকপি, কি সুন্দর কালার দেখুন, একদম সকালে তরতাজা ফুলকপি। এই ফুলকপি দিয়ে আজকে একটা রেসিপি করব। রেসিপিটা সবারই প্রিয়, খুব পছন্দের রেসিপি, দেখতে থাকুন, ভালো লাগবে। এর যে ডাঁটা, এটাও রান্না করা হয়, এটাও আমি ফেলে দেবো না। এই ডাঁটার একদিন রেসিপি একটা নিয়ে আসবো। এই ডাঁটার চচ্চড়ি খুব ভালো লাগে। ফুলকপি এবারে ছোট ছোট করে কেটে নেব। খুব একটা ছোট করব না, কেন আমি যে রেসিপিটা করব তার জন্য এরকম সাইজের ফুলকপি লাগবে। ফুলকপি কাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ফুলকপিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নিই। পেঁয়াজগুলি এবার কেটে নিচ্ছে, আগে কেটে নিই, তারপরে এক করে ছাড়িয়ে নেব। দেখুন বাগানের একদম টাটকা ধনেপাতা তুলে নিয়ে এসেছি। এই রেসিপিতে ধনেপাতা লাগবে, তার জন্য দিব। ধুয়ে রেখে নিলাম। এবার পেঁয়াজগুলোকে এক এক করে খুলে নেব। আজকে ফুলকপির চিলি বানাচ্ছি, তো তার জন্য ফুলকপি কেটে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু কাটা হয়ে গেছে। আর একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কর্নফ্লোর, আদা রসুন কুচি, নুন, হলুদ, সয়া সস, টমেটো সস, আর কাশ্মীরি রেড চিল্লি পাউডার, কাঁচা লঙ্কা বাটা, আর একটু সঙ্গে নিয়েছি আজিনা। আজিনা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। ফুলকপি চিল্লি বানানোর জন্য সর্বপ্রথম কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। ফুলকপি যতটা থাকবে সেই পরিমাণে কর্নফ্লোরটা নেবেন। এবার আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প কুচানো আদা রসুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য আজিনা দিয়ে দিচ্ছি, আর সামান্য কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলে না দেবেন। কোটিংটা ভালো হওয়ার জন্য আমি এখানে একটা গোটা ডিম নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি প্রথমে অল্পই জল নেব, দিয়ে ভালো করে মাখাতে থাকবো। ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে বন্ধুরা হবে না, তো তার জন্য আমাকে একটু ঘন ব্যাটারটা রেডি করতে হবে। আমি এগুলো অল্প অল্প করেই জল দিই। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি।
ফুলকপি চিলি বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হচ্ছে। এবার আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি, ফুলকপিটা হালকা ভাপিয়ে নেব, হালকা সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে অল্প করে নুন সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আপনারা এই রেসিপিটা স্ন্যাক্সও খেতে পারেন, আর বাচ্চাদের তো এটা খুবই প্রিয়। ফুলকপিটা এভাবে ভাপিয়ে নিলে এর ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে গরম জলে পোকাগুলো সব বের হয়ে যায়। ওই জন্য ফুলকপিটা হালকা এভাবে ভাপিয়ে নেব। এবার আমার ফুলকপিটা হয়ে গেছে, আমি ছেঁকে নেব। এবার ফুলকপিগুলো দেখুন কি সুন্দর ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো খুব একটা বেশি সেদ্ধ করবেন না, একদম এরকম সেদ্ধ করবেন, না হলে কিন্তু ফুলকপি খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, ফুলকপিটা ভাজবো। এবার আমি এক একটা করে এরকম ফুলকপিকে চুবিয়ে নেব। এর মধ্যে ভালোভাবে কোট হয়ে গেছে দেখুন। এবার আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে সব একসঙ্গে করতে পারেন, কিন্তু একসঙ্গে দিলে এত সুন্দর করে কোটিং হবে না, ওই জন্য আমি এক একটা করে কোট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। ভাজাটা আরেকটু লাল করে ভাজবো। দেখুন কি সুন্দর একদম মুচমুচে হয়েছে। এই যে একদম মুচমুচে হয়েছে, খেয়ে দেখি একটা। কি গরম, খুব সুন্দর হয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটু আদা রসুন কুচানো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দেবেন। আদা রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে আদা রসুনটা ভেজে নিয়েছি। এবার কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ওরকম লাল লাল করে ভেজে নেব। এরপরে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দেব। তেলের উপরে দিলে কালারটা ভালো আসবে, তার জন্য আমি তেলের উপরেই দিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ মতো লবণ দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দিলাম অল্প সেদ্ধ হওয়ার জন্য, বেশি সেদ্ধ করব না, তার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। যে পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকম থাকবে, এইরকম অবস্থায় আমি সসেসগুলো দিয়ে দেবো। এটা একটা সয়া সস আর টমেটো সস আর একটু রেড চিলি সস। এবার আমি এতে একটু জল দিয়ে দিলাম, অল্পই জল দেব। জল দিয়ে এবার ভালো করে জাল দিয়ে দেব। দেখুন কি সুন্দর একটা কালার দিয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ হলে চিল্লিতে ভালো লাগে। এবার ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর কালার দিয়েছে। আমি কিন্তু এতে একটা জিনিস দিইনি, আপনারা লক্ষ্য করেছেন, আমি কর্নফ্লোর দিইনি। আপনারা চাইলে একটু জলে কর্নফ্লোর মিশিয়ে দিতে পারেন, দিলে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে। আমি কর্নফ্লাওয়ার না দিয়ে বিনা কর্নফ্লোরে কি সুন্দর গাঢ় গাঢ় গ্রেভি হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে।
এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। একদম পারফেক্ট স্বাদে তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির চিল্লি। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে আগামী একটা ভিডিওর সঙ্গে।